আজকে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাপস মণ্ডলও হাজিরা দেন। আপনারা জানেন 8ই অক্টোবর তাপস মণ্ডল জামিন পান। আজকে তাপস মণ্ডল একেবারে শর্ত সাপেক্ষে যে হাজিরা দেওয়ার কথা ছিল, চার্জ গঠনের যে আজকে প্রক্রিয়া ছিল, তিনি সেখানে গিয়ে বলেন আমি অসুস্থ, তাও আদালতের নির্দেশ অমান্য করতে পারি না, সেই কারণে এসেছি। কি বলেছেন তিনি, রাখবো আপনাদের সামনে। আমি তো নিজেও অসুস্থ অবস্থায় কালকে হসপিটাল থেকে বেরিয়েও আমি অ্যাটেন্ড করছি। আমি আদালতকে অবমাননা করতে চাই না, তাই আমি অসুস্থ অবস্থাতেই প্রতিদিন হাজির হচ্ছি। না না, সেটা আমি কি করে বলবো, আমি নিজে অসুস্থ, কিন্তু আমি আদালতকে সম্মান করি, তাই আমি প্রতিদিন এই অসুস্থ অবস্থায় আসছি। সেটা আমি বলতে পারবো না। চার্জ গঠনের পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো আগেও কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিচারকদের মুখে একেবারে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। বারবার তারা বলেছিলেন বিচারপতিরা, কেন চার্জ গঠন করতে দেরি হচ্ছে, কেন তথ্য প্রমাণ আপনারা জোগাড় করতে পারছেন না, সেই কারণেই কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে বলে পুরো ব্যবস্থাটা দেরি হয়ে যাচ্ছে। আজকে পর্যন্ত বিচারক বলেছেন যে চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সবকিছু তো আমার নিয়ন্ত্রণে নেই। কোন পরিস্থিতিতে আজকে এমন মন্তব্য করেন তিনি? দেখো, তুমি জানো ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির যে মামলা, তার চার্জ গঠন করতে হবে 31শে ডিসেম্বর মধ্যে। সেই মোতাবেক কিন্তু নিম্ন আদালতে অর্থাৎ ইডির যে স্পেশাল কোর্ট, সেখানে কিন্তু আজকে চার্জ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়। অভিযুক্তরা প্রায় প্রত্যেকেই এসেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, বাকিরা প্রত্যেকেই আসেন। কিন্তু অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনি না আসায় কিন্তু আজকে এই চার্জ গঠনের প্রক্রিয়া থমকে গেল। শুধু চার্জ গঠনের প্রক্রিয়া থমকায়নি, এর আগে তুমি জানো যে যারা অভিযুক্ত রয়েছে তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত, তারা আদালতের কাছে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন নিয়ে শুনানি এর আগেই শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে। আজকে সেই শুনানির নির্দেশ দেওয়ার কথা ছিল, অর্থাৎ এটা আজকে স্পষ্ট হয়ে যাওয়ার কথা ছিল যে কাদের কাদের বিরুদ্ধে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হবে আর কারা কারা এই মামলা থেকে অব্যাহতি পাবেন। কিন্তু এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু থমকে গেল। যে সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি এবারও কিন্তু আদালতে উপস্থিত হলেন না। আর যা নিয়ে কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন খোদ বিচারকও। তিনি বলেছেন যে আমি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু উপায় তো নেই, সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই। অর্থাৎ বুঝতেই পারছো, এর আগেও একাধিকবার এই সুজয় কৃষ্ণ ভদ্র তাকে আদালতে পেশ করা নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিচারক, কেন্দ্রীয় এজেন্সিও সরব হয়েছে, বারবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন। যদিও এর আগের দিন তিনি আদালতে এসেছিলেন, এবং সেই নিয়ে কিন্তু আজকে যখন তার আইনজীবীরা বিচারকের কাছে এসে জানান যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আদালতে আসতে পারছেন না, কারণ তাকে আদালতে নিয়ে আসার আগেই তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন, এবং তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তারা একটি আবেদন রাখেন আদালতের কাছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর কয়েক মাস আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছিল, সেখানেই তাকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হোক। আর সেখানেই কিন্তু বিচারক প্রশ্ন তোলেন যে বাইপাস সার্জারি অর্থাৎ এই অস্ত্রোপচার হওয়ার পর ওই হাসপাতাল থেকেই সুজয় কৃষ্ণ ভদ্রকে ফের নিয়ে যেতে বলা হয়েছিল চিকিৎসার জন্য। তখন তাহলে কেন নিয়ে যাওয়া হয়নি, এতদিন কেন নিয়ে যাওয়া হয়নি, সেই নিয়ে যখন সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা যুক্তি দিতে চান, চিকিৎসক কিন্তু একেবারে কড়া ভাষায় বলেন যে কথা ঘোরাবেন না। তিনি বলেন যে আমরা মেডিকেল নেগলিজেন্সের কথা শুনেছি, কিন্তু এটা কি তাহলে, এটা কি জুডিশিয়াল নেগলিজেন্স? অর্থাৎ যখন হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের পর তাকে কেন নিয়ে যাওয়া হলো না, তারপরেও কেন এসএসকেএম এই চিকিৎসার উপর নির্ভর করলেন তিনি, সেই নিয়ে বিচারক প্রশ্ন তোলেন। যদিও পরবর্তীতে তিনি ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন, তবে এই নির্দেশও দিয়েছেন কলকাতা পুলিশ যেন ওই হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখে, কারণ ইডির আইনজীবী এই আশঙ্কা প্রকাশ করেছেন আদালতের কাছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিংবা হাসপাতাল থেকে পালিয়ে যেতে পারেন। সেই মোতাবেক বিচারক নির্দেশ দিয়েছেন যে কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দিক, এবং আগামী 2রা জানুয়ারি এই মামলার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। কিন্তু এটাই সংশয় রয়েছে যে সেই দিনও কি চার্জ গঠন হবে, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক অবস্থা তার আইনজীবীরা জানাচ্ছে আগামী দিন কতটা চার্জ গঠন হয়, কতটাই বা অব্যাহতি যারা চেয়েছেন তাদের বিষয়ে নির্দেশ দেন, সেটাই এখন সব থেকে বড় বিষয়। একদমই ধন্যবাদ তোমাদের দুজনকেই। আসলে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি যেহেতু আজকে হাজিরা দিতে পারেননি অসুস্থতার কারণে, তিনি অজ্ঞান হয়ে যান কোর্টে হাজিরার পথেই, সেই কারণে চার্জ গঠনের প্রক্রিয়া আজকে হলো না, চার্জ গঠন হলো না। বাকিরা যারা এলেন আজকে, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তারা কি বলেছেন রাখবো আপনাদের সাথে। অধিবাসী বৃন্দদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই। এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য।
আপনার জামিনের বিষয়ে দেখুন, এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপর ছেড়ে দিই, আইনের উপর আস্থা আছে।